যদি আমার পিতাও করে তাহে এদের বিচার চাই। আর আমরা আমার জন্ম গেছে আমার আমার মা বাবা ছোটবেলা থেকে বই খাতা লইয়া স্কুলে পড়া। আমি কিন্তু কষ্ট জীবনে ভাত খাইয়া যেতেছি। আমার সন্তান থাকলেও ক্ষমা করবেন না, কথা বুঝছেন? আর আমার জান বাইরে ভাত খাই, ডাব বেশি, ডাবের নাম দিছি মৌসুমি কচি ডাব, এইটা বেচেই ভাত খাই। মানে দুধের মতন ক্লিয়ার আমার মন। আমার বাবা কইছি না যে আমার পিতাও যদি অন্যায় করে কিন্তু সাথ দেন না, যে একবারে মাদক ভাঙ্গে দিবেন, বন্ধ করে দিবেন একবারে। চাই না, সুন্দর সংসার জীবন চাই, ভালোভাবে চলতে চাই, সবাই ভালোটিয়ে চলতে চাই। অন্ধকার জীবন তাহার থেকে আত্মহত্যা করে মরে যাওয়া অনেক ভালো, কিন্তু আত্মহত্যা কেরা করে না মানুষে, যে কোন কারণে মরছে। কিন্তু আমাদের দেশে বিচার নাই, বিচার পাই নাই। যদি বিচার পাইতাম তাহলে আজকে এই পরিচিতের মাঝে থাকতে হইল না, অন্ধকারের মাঝে আমরা আছি। মাধব যাই বেছে, আমি যদি অপরাধ করি আমার শাস্তি দিবেন, দোষে করলে দোষেরও শাস্তি দিবেন। সংসার সবাইরই সমান, সবাই ভালোটিয়ে চলতে চলুক, পরিশ্রম করুক, কাক সবাই মিলেতে সুন্দর মতে যেমনি চলে, এইটাই চাই। আর অবদ্ধ কাজ যেই করে, আমি করলে আমারও শাস্তি দেবেন। এবং আন্তর্জাতিক মানের বক্তব্য দিয়ে এসে আমাদের এই এলাকার সন্তান, আসলেই এটা আমাদের গর্ব যে আমাদের এলাকার একটা সুসন্তান সে ইংলিশে আপনাদের সামনে সুন্দর একটি বক্তব্য প্রদান, তার জন্য সবাই একটা তালি। বিরোধী যে আয়োজিত সমাবেশ, যার নেতৃত্বে আছেন দুর্জয় বয়স ক্লাবের সভাপতি এবং বিগত নেতা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হচ্ছে। এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইম। একটা মানুষ প্রথম তার উইলিংনেস জন্ম দেয়, উইলিংনেস থেকে ধীরে ধীরে ডিভিয়েন্স জন্ম নেয়, ডিভিয়েন্স থেকে ক্রাইম। আর ক্রাইম এর জগতে যখন মানুষ ঢুকে তখন সমস্ত অপরাধ সমাজে এস্টাবলিশ করে। উই নো দ্যাট ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট টু কন্ট্রোল দ্য ক্রাইম। আমরা জানি যুব সমাজ হচ্ছে পাওয়ার অফ স্টেট, রাষ্ট্রের পাওয়ার। ইফ উই ডেস্ট্রয় দ্য পাওয়ার অফ ইয়ং বয়েজ, আমরা যদি যুব সমাজকে ধ্বংস করে ফেলি তাহলে একটি রাষ্ট্র, স্টেট উইল বি ডেস্ট্রয়েড ডিউরিং ইন দ্য ফিউচার, মানে একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। সো নাও ইট ইজ, এখন থেকে আওয়ার শো টু কন্ট্রোল দ্য ক্রাইম ইন সোসাইটি। সমাজের মধ্যে আমরা এইটুকু কন্ট্রোল করতে হবে, আদারওয়াইজ উই ক্যান নট বি সাকসেসফুল ডিউরিং ইন দ্য ফিউচার এজ এ ডেভেলপমেন্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা বিশ্বে এটা উন্নত রাষ্ট্র হিসেবে কখনো এস্টাবলিশ হতে পারবো না। উই ইনভাইট দ্য ইয়ং বয়েজ, আমরা যুব সমাজকে ইনভাইট করতে চাই, আমরা সকলে মিলে আসো, আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলি, রাষ্ট্র গড়ে তুলি এবং সরকারের কাছে চাপ সৃষ্টি করি, প্রশাসনের কাছে চাপ সৃষ্টি করি, যাতে আমরা সুশীল একটি সুন্দর সমাজ উপহার দিতে পারি। এই সমাজে আমরা প্রতিষ্ঠিত করতে পারলে আমাদের দুইটা লাভ হবে। একটা হচ্ছে, আমরা জানি একটা মানুষের মধ্যে দুই ধরনের পরিশ্রম কাজ করে, একটা হচ্ছে মেধাশ্রম, একটা হচ্ছে কায়িক শ্রম। এই দুটোকে ধ্বংস করে মাদক। সো মাদক যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে আমরা জাতি হিসেবে ধ্বংস হয়ে যাব। কারণ একটি জাতি উন্নতির দিকে বা একটি রাষ্ট্র যদি উন্নতি হতে হয় তাহলে ওই দেশের যুব সমাজকে কাজে লাগাতে হবে। আমরা পড়াশোনা, আমরা ভার্সিটি, আমরা গবেষণা মনোযোগ দিতে হবে। আর এই ক্ষেত্রে রাষ্ট্র এগিয়ে আসতে হবে, রাষ্ট্রপ্রধানের সঠিক উদ্যোগ নিতে হবে। তাহলে আমরা
এই 18 কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে এই জাতিকে আমরা বিশ্বের বুকে বা বিশ্বের মানচিত্রে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আর রাষ্ট্রকে আমরা এই ব্যাপারে আমন্ত্রণ জানাচ্ছি যে রাষ্ট্র, দ্য গভর্নমেন্ট শুড টেক অ্যাবাউট দ্য পলিসি অফ crime. If we do not establish in the world as a development country, then our nation will be destroyed in the future. If we accept the crime, so our government should take action about the crime. Thank you. সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রশেষ করছি। কিভাবে কি সুখ সুবিধা দেওয়া যায় সেটা আমাদের যেহেতু ক্ষমতায় পায়ের কামড়ে হেল্প যে শুক্রবার আমাদের একটা মাদক বিরোধী কমিটি হবে। শুক্রবার আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। যে আমাদের যে আজকে আয়োজন, যে সামনে আগামী শুক্রবার একটি প্রোগ্রাম হবে যে মাদক বিরোধী নিয়ে, মাদক নিয়ে, যে করিমগঞ্জ অথবা পুরা বাংলাদেশ যে হ্যাং জেনারেশন আছে মাদকে আক্রান্ত হয়ে গেছে। তা আমাদের দেশ যদি রক্ষা করতে হয় প্রতিটা ওয়ার্ড থেকে প্রতিটা মানুষের সতর্ক থাকতে হবে, উদ্যোগ নিতে হবে কিভাবে মাদক করা যায়। মাদক বিরোধী আমরা সকলে যদি কাজ মিলে একসাথে করি তাহলে আমাদের দেশ আগায় যাবে, নাইলে আমাদের দেশ পিছিয়ে যাবে। আমরা বিদেশ থেকে যতই আমরা ঋণ আনি, এইগুলা আমাদের দুলাতলি যদি ভাঙ্গা থাকে তখন আমাদের কোনো আয় হবে না। দুলাতলি যখন আপনি ঠিক থাকবে তখন আপনি মাছ বললে মাছ আপনি আয় দিবে। এই মাদক জুয়া এগুলা দেশ ধ্বংস করে দিচ্ছে, ঠিক আছে। হাজার হাজার কোটি টাকা অনলাইনে পাচার হয়ে যাচ্ছে। কির মাধ্যমে? অনলাইনে যাওয়ার মাধ্যমে, মাদকের মাধ্যমে। এগুলা বন্ধ করতে হবে। আমাদের দেশ যদি উন্নত করতে হয় আমাদের প্রতিটা মানুষ নিজ নিজ জায়গা থেকে একত্র হয়ে এগুলা কাজ করতে হবে, যেন একটা যুবক একটা পিতাকে যেন অত্যাচার না করে, একটা ফ্যামিলিকে অত্যাচার না করে। যদি মাদকে আক্রান্ত হয়ে যায় তখন এই যুবকটা কি করে? তার তো ইনকাম নাই, সে একান্ত চুরি করতে হবে, ওখানে ডাকাতি করতে হবে, চিন্তাই করতে হবে। এগুলা করে দেশের পরিণতি নষ্ট করতেছে। একটা সমাজ নষ্ট হইলে একটা এলাকা নষ্ট হয়ে যায়, একটা এলাকা নষ্ট হইলে একটা দেশ নষ্ট হয়ে যায়। এভাবে দেশ এভাবে তো আমরা রক্ষা করতে চাই। তো প্রতিটা মানুষ থেকে আমাদের সবাই উদ্যোগ নিতে হবে যেন কোনো মাদকের কোনো কাজ না হয়। মাদকের জন্য সবাই একমত থাকতে হবে, ইনশাল্লাহ সবাই রাজি তো। এই জন্য আমাদের এলাকার মধ্যে অনেক চিন্তাই হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, অনেক সাদাবাজি হচ্ছে। এগুলা যেভাবে বন্ধ করা যায় আমাদের সকলে মিলে সতর্ক থাকতে হবে, এগুলা কাজ করতে হবে। নিজ নিজ দায়িত্ব থেকে, নিজ নিজ গার্জিয়ান থেকে লক্ষ্য রাখতে হবে। আমার ছেলে আমার মেয়ে কোথায় যাচ্ছে, কোথায় কি করছে আমাদের খবর রাখতে হবে, নাইলে আমরা নিজেরা একদিন ধ্বংস হয়ে যাবো। কিছুদিন আগে দেখলাম এই যে কাপাসিয়া 5টা মার্ডার হয়ে গেল। এরকম মাদককে সে তো নিজের নলেজ ঠিক রাখতে পারে না, না রাখার কারণে এরকম কোন খারাপই হচ্ছে। যে আমাদের সকলেই রক্ষা রাখতে হবে। এ বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। মূলক বক্তব্য দিয়েছেন। তো এইভাবে আমরা এখন, তোমার নাম কি? ধন্যবাদ জানাবো উপস্থিত যারা অভ্যাস করে, চর্চা করো। আচ্ছা, এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে গঠনমূলক কিছু কথা রাখবেন ইদ্রিসকে দিয়েছিলাম। যে আমাদের এলাকার আরেক কৃতি সন্তান, বিভিন্ন সময় সে বিভিন্ন এলাকার অপরাধীদেরকে দূরে দিতে সহযোগিতা করেছে। আমরা জানতে চাই যে এলাকার মাঝে প্রকাশ্যে যারা অপরাধ করে তাদেরকে কিভাবে এলাকা থেকে দমন করা যায়। এই ব্যাপারে হৃদয়ের কাছ থেকে আমরা আবারও দিক নির্দেশমূলক কিছু কথা শুনতে চাই। রাত্রে যে কোনো লোক পাইবেন সবাই মিলে আটকাইবেন, আটকায় তাদেরকে চার্জ করিবেন, কোথায় থেকে আইছে, কার কাছে গেছে, সব ডিটেলস নেবেন। 8 লোক যে দিকে পাইবেন সবাই আটকাইবেন, আটকায় তারা জিজ্ঞাসা করবেন কার কাছে গেছিল, কোথায় আইছেন, তারা চার্জ করবেন। অচিনা লোক রাইতে 10টার পর থেকে এলাকা ঢুকলে আটকাইবেন। চুরি ডাহাইতি 8 লোক করে না, নিজের ভিতরে চুরি ডাহাইতি হয়। এক এলাকার লোক আরেক এলাকা কেন আইব? নিজ দায়িত্বে সবাই সতর্ক হয়ে থাকবেন। আজকে আমার ভূতো খারাপ হইতে পারে, আপনার ভূতো খারাপ হইতে পারে। যে এলাকার মাঝে কিভাবে আমরা যারা
এলাকার লোকজন যারা আছি তাদের দ্বারা কিভাবে শান্তি শৃঙ্খলাভাবে ডাক দিও স্যার, শান্তি শৃঙ্খলাভাবে এলাকায় চলতে পারে মানুষজন, এরপরে আগামী দিনে কি করে এলাকায় এলাকায় যে এই উন্নয়নমূলক কাজ এগুলো কিভাবে করানো যায়। আমরা দেখতে পাইতেছি যে আমাদের কুতি জঙ্গলের মুখ থেকে দূরে এই যে মলাই ফকির পর্যন্ত যাওয়ার রাস্তা একটা মরণ ফাঁদ, প্রায় সময় এই গাড়ি উল্টা গিয়ে মানুষের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়। এরকম যে আমরা এই দিকে দিয়ে কলাতুলি দেয়া পিটুয়া যাওয়ার জন্য যে বাঁশকান্নের রাস্তা, হ্যাঁ, ও অত্যন্ত খারাপ। তো আমরা দেখলাম যে যখন এই যে মেয়র হয়েছে, এমপি হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, এরা নিজেরা এইসব হ্যাঁ এলাকার নিজেদের জন্য নামে করায় নিছে। আর আমাদের এলাকায় প্রতিজন বিশেষ করে 3 নং ওয়ার্ড মানে আমাদের 3 নং ওয়ার্ডটা একদম মানে অবহেলিত, মানে কোনো 70 বছর তো কোনো কাজ হয়নি, এখন পর্যন্ত কোনো উন্নয়নের ছোঁয়া আমরা দেখছি না। আমরা এখন পর্যন্ত কোনো উন্নয়নের ছোঁয়া দেখছি না, বিশেষ করে কুতুজঙ্গল 3 নং ওয়ার্ডের রাস্তাঘাট সবই ভাঙা, গর্তে বের হতে পারি না পানির জন্য, কোনো রাস্তাঘাট নেই। কিন্তু আমরা পৌরসভা ট্যাক্স বছর বছর দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু পৌরসভা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। অনেক দুঃখ আমরা কার কাছে বলবো, কারণ আমাদের কুতুজঙ্গল কোনো নেতৃত্ব আছে ঠিক আছে, কিন্তু আমরা বলার মতো কোনো লোক পাচ্ছি না। অতএব কুতুজঙ্গল 3 নং ওয়ার্ডের প্রতি আমি গুরুত্ব দিচ্ছি এই কারণে, কারণ আমাদের কুতুজঙ্গল 3 নং ওয়ার্ড অতি অবহেলিত। কারণ আমরা এই যে আমাদের রতন শিকদার সাহেবের উদ্যোগে আমরা একটা উদ্যোগ নিচ্ছি, দেখে আল্লাহ কি করে, শুরু থেকে তো মানুষ বড় হয়। আর বিশেষ করে আমাদের রতন শিকদার সাহেবের আগের একটা গ্রুপ ছিল দুজয় বয়স ক্লাব, হ্যাঁ আমাদেরকে নিয়ে এখন পর্যন্ত আরেকটা আমরা করতেছি, দিকে আমরা কতর মধ্যে আগাতে পারি। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা এটুকু আশাই করি। আর কুতুজঙ্গল রাখবো না, আমরা যতটুকু চেষ্টা একটু উন্নতির দিকে আধুনিক কুতুজঙ্গল করার চেষ্টা করব, এটুকু। আর আমাদের জিয়ানগর, আমাদের কুতুজঙ্গল অতীতেও কিন্তু জিয়ানগর ছিল, আর এখন পর্যন্ত জিয়ানগর আছে, কিন্তু আমরা জিয়ানগরের যে আদর্শে যে কাজ কামগুলি মানে উন্নয়নমূলক কাজগুলি আমরা কিন্তু কিছুই পাচ্ছি না, আমরা কাজ কাম থেকে অবঞ্চিত। আমরা করিমগঞ্জ পৌরসভার বাসিন্দা 3 নং ওয়ার্ড। আমরা শুরু থেকে পৌরসভার সকল কার্যক্রম সকল কিছু আমরা নিয়মতান্ত্রিকভাবে সব মেনে আসছি, কিন্তু আমাদের এই এলাকায় আমরা সকল কিছু দিচ্ছি, কিন্তু আমরা আমাদের অধিকার পাচ্ছি না। আমরা কোনো রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিকতা, সামাজিক অবকাঠামো সহ কোনো ধরনের অধিকারই আমরা পাচ্ছি না। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। আর আমাদের এই অধিকার পেতে হলে বা পাইতে হলে আমাদের এলাকা সহ এমন নেতৃত্ব নির্বাচন করতে হবে, যে নেতৃত্ব আগামী দিনে অবহেলিত এলাকাগুলি উন্নয়নের দিকে মনোনিবেশ করবে। আমি আজকের এই অনুষ্ঠানে অবহেলিত এলাকার জনগণ, বিশেষ করে আমাদের 3 নং ওয়ার্ড আরও পৌরসভা যেসব এলাকা অবহেলিত সকলকে বলছি, আমরা এমন নেতৃত্ব আগামীতে নির্বাচন করব, যে নেতৃত্বের মাধ্যমে আমরা এই এলাকার এই অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারি। ধন্যবাদ সবাইকে।